নমস্কার, দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি তসমিনা। শুরুতেই যে খবরে নজর রাখবো, রোগী মৃত্যুকে কেন্দ্র করে সাগর দত্ত হাসপাতালে উত্তেজনা। কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে ফের একবার কর্মবিরতির ডাক। কর্তব্যরত মহিলা পিজিটিকে হুমকির অভিযোগ। রোগীর আত্মীয়দের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। প্রাণ বাঁচাতে হাসপাতালের এক ঘরে লুকিয়ে পড়েন ওই মহিলা পিজিটি। এই ঘটনায় আক্রান্ত হয়েছেন 6 জনেরও বেশি। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জুনিয়র চিকিৎসকদের। সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে ছুটে যান প্রিন্সিপাল পার্থপ্রতিম প্রধান। প্রিন্সিপালকে ঘিরে মধ্যরাতে চলে জুনিয়র চিকিৎসকদের স্লোগানিং। যা হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা মন্তব্য করেছেন প্রিন্সিপাল। পাশাপাশি তিনি আরও মন্তব্য করেছেন যে নিরাপত্তাহীনতায় ভুগছে জুনিয়র চিকিৎসকরা। আরজিকর কাণ্ডে একদিকে উত্তাল রাজ্য রাজনীতি, অন্যদিকে পিজিটি মহিলা চিকিৎসককে প্রাণনাশের হুমকি দেওয়া হলো সাগর দত্ত মেডিকেল কলেজে। একই সঙ্গে এই ঘটনায় আক্রান্ত হয়েছেন 6 জনেরও বেশি। অন্যদিকে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে। রোগী মৃত্যুকে কেন্দ্র করে সাগর দত্ত মেডিকেল হাসপাতালে উত্তেজনা। কর্মবিরতির ডাক সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। কর্তব্যরত মহিলা পিজিটিকে হুমকির অভিযোগ রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। প্রাণ বাঁচাতে হাসপাতালের এক ঘরে লুকিয়ে পড়েন ওই পিজিটি। ঘটনায় আক্রান্ত 6 জনেরও বেশি। অন্যদিকে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জুনিয়র চিকিৎসকদের। সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে ছুটে যান প্রিন্সিপাল পার্থপ্রতিম প্রধান। প্রিন্সিপালকে ঘিরে মধ্যরাতে চলে জুনিয়র চিকিৎসকদের স্লোগানিং। যা হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা মন্তব্য করেছেন প্রিন্সিপাল। একই সঙ্গে তার মন্তব্য, নিরাপত্তাহীনতায় ভুগছে জুনিয়র চিকিৎসকরা, এমনটাই মন্তব্য করেছেন প্রিন্সিপাল। রোগী মৃত্যুকে কেন্দ্র করে সাগর দত্ত মেডিকেল কলেজে ধুন্ধুমার পরিস্থিতি। কর্তব্যরত মহিলা পিজিটিকে হুমকির অভিযোগ উঠছে। একই সঙ্গে এই ঘটনায় 6 জন আহত হয়েছেন, 6 জনের বেশি আক্রান্ত হয়েছেন এই ঘটনায়। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জুনিয়র চিকিৎসকদের। সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ফের উত্তেজনা। সরাসরি সাগর দত্ত থেকে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, এই মুহূর্তে সাগর দত্ত হাসপাতালের কি পরিস্থিতি? জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়েছেন। দেখো, এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে এমএসবিপির ঘর, সেইখানে দাঁড়িয়ে রয়েছি। সেখানে যারা নার্সিং স্টাফেরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এমএসবিপিকে কেন্দ্র করে কিন্তু বিক্ষোভে সামিল হয়েছেন এবং তারা যেমনটা বলছেন তাদের নিরাপত্তাহীনতায় তারা ভুগছেন। এই দাবি তুলে কিন্তু তারা এমএসবিপির যে ঘর, সেই ঘরের সামনে কিন্তু ইতিমধ্যে ঘেরাও করেছে। একটু তাদের সাথে কথা বলবো সরাসরি। অভিযোগটা হলো আমাদের কর্মক্ষেত্রে সিকিউরিটি নেই। এটা কালকের প্রথমে তো এগুলো ছিল না, বহুদিনের সমস্যা, এখন নতুন না। এই সমস্যাটা নিয়েই যখন ডাক্তারদের এই অবকাণ্ড, তিলোত্তমাকাণ্ড, সমস্ত বিষয়টা কিন্তু একই বিষয় নিয়ে, কর্মক্ষেত্রে সিকিউরিটি। এইটা হওয়ার পরে আমরা দেখলাম আমাদের পুলিশের আউটপোস্টিং করলো। সেই পোস্টিং করার পরেও কালকে একটা এরকম ঘটনা। এটার জন্য আমরা ভীষণভাবে মর্মাহত। এটা ভাবা যায় না। কাল একটা পেশেন্টের সঙ্গে 15-20 জন পার্টি একসঙ্গে বাইরে উঠে চলে এসেছিল হসপিটাল। পেশেন্টটাকে বাঁচানো যায়নি, ওটার জন্য অবশ্যই দুঃখিত। কিন্তু আজকে কেন এমএসবিপির ঘরে? আজকে আমরা এসছি কারণ কালকে তো যথারীতি ডাক্তাররা অলরেডি স্ট্রাইকে আছে, জুনিয়র ডাক্তাররা। কালকে ওই ঘটনা হওয়ার পরে জুনিয়র ডাক্তাররা যথারীতি ওনাদের স্ট্রাইকে ফিরে গেছেন। কিন্তু আমরা তো ওয়ার্ড ছেড়ে বেরোতে পারছি না। কিন্তু কালকে ঘটনা ইভিনিং এ ঘটেছে। ম্যাডাম আমাদের পুলিশ দেখে পোস্টিং দিয়ে গেল। নাইট ডিউটিতে যখন আমরা এলাম তখন একই ঘটনা, আবার কোনো পুলিশ নেই। তাহলে এতগুলো পুলিশ যে পোস্টিং হলো, তারা যে ঘটনার সময় এলো, তারা কেন এলো? শুধু দেখতে, এই ঘটনা দেখে চলে যাবো? পুলিশ বলছে নিরাপত্তা বাড়ানো হয়েছে। কিচ্ছু হয়নি। হ্যাঁ, বাইরে একটা পোস্ট হয়েছে, সেখানে কিছু পুলিশ বসে থাকে, কিন্তু বাইরে আপনাকে আমাদের একটা ক্লিপ ভাইরাল হয়েছে, দেখবেন আমাদের মেইন গেটে কোনো পুলিশ নেই, কোনো সিকিউরিটি নেই। যদি এরকম যদি পালাতেই হয় তাহলে এত পেশেন্ট পার্টি উঠলো কি করে? এমএসবিপি কি বললো? আমরা এমএসবির কাছে উনি বলছেন যে আমাদের প্রাইভেট সংস্থাগুলো এগুলো চালায়, সিকিউরিটি স্টাফ, ওনারা এটা নিয়ে দেখছেন। এবার এই দেখছেন, আমরা বহুদিন ধরেই দেখছি, দেখার আর ফলাফল কি জানি না। আর তারপরে আমাদের একটা কমন নর্মাল চেঞ্জিং রুমটাই নেই। আচ্ছা, আমি আরো বহু মানুষরা রয়েছেন, তাদের সাথে কথা বলবো। কতটা আতঙ্কে রয়েছেন হাসপাতালে? নিরাপদ আপনারা? হাসপাতালে বাড়ি নিরাপদ না। আমরা প্রত্যেকদিন বাড়ি থেকে আসি, প্রত্যেকদিন এটা ভেবে আসি যে
আজকে কি হতে পারে? এই যে অভয়ের কাণ্ডটা হওয়ার পর ডক্টরদের কর্মবিরতি চলছে, সেই পরিস্থিতিতে আমরা প্রত্যেকদিন জানি যে ওয়ার্ডে ডক্টর নেই, আমাদেরকে সামলাতে হবে। তখন কোনো পেশেন্ট এবং কোনো পেশেন্টের বাড়ির লোক থেকে কোনো ঝামেলা আমরা হতে দিইনি। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু তারপরেও আমাদের কোনো নিরাপত্তা নেই, একেবারেই নেই। আমাদের অথরিটি জানে না, তারা গিয়ে কখনো দেখে না যে আমরা কোন পরিস্থিতিতে কাজ করছি। আপনারা এমএসবিপির ঘরের সামনে আজকে এলেন, এমএসবিপি কি বললো? এমএসবিপি বললেন লেখা হয়েছে, এফআইআর করা হয়েছে, এটা হয়েছে ওটা হয়েছে, আলটিমেটলি সবই হয়েছে, ওগুলো সব আইওয়াশ। কিন্তু আলটিমেটলি বছরের পর বছর একই রকম ভাবে চলছে, কোনো কিছুই আমরা ফল পাই না। না, একদমই না, একদমই নিরাপদে নেই। আমাদের থ্রেড কালচারটাও রয়েছে, আমাদের থ্রেড কালচার এখানে আমাদের মধ্যেও রয়েছে। আমাদের সিনিয়ররাও আমাদের এরকম হুমকি দেন যে তোমরা বেশি কথা বল, তোমরা মুখ খুলবে না। প্রথমত আমাদের বলা হয় তোমরা সার্ভিস হোল্ডার, তোমরা সরকারি চাকুরে, তো তোমরা সরকারের এগেনস্টে মুখ খুলতে পারো না। এবং হ্যাঁ, একদমই, তোমরা সবার আগে একটা সরকারি কর্মচারী, কিন্তু সরকারি আমরা 6 বছর, কেউ 10 বছর, কেউ 12 বছর এখানে চাকরি করছি, কিন্তু তার মানে তো এটা নয় যে আমরা চাকরি করতে এসেছি নিজেদের প্রাণ বিসর্জন দেবো বলে। আমরা এখানে পেশেন্টকে মানে ট্রিটমেন্ট দিতে আসছি, কিন্তু নিজেদের নিরাপত্তা। থ্রেড কালচার কারা করে? আমাদের সিনিয়ররা আমাদের বলেন। কি বলে? যে তোমরা মুখ খুলবে না, তোমাদের ট্রান্সফার করে দেবো, তোমাদের অনেক দূরে পাঠিয়ে দেবো, তোমাদের সার্ভিস বুকে রেড কালি পড়ে যাবে। এবং আপনারা নিশ্চয়ই জানেন আমরা সরকারি কর্মচারী, আমাদের সার্ভিস বুকে একটা রেড কালি পড়া মানে সেটা একটা আমাদের অথরিটি বলেন, আমাদের এপাশে অথরিটি জানিয়েছেন, কাউকে জানিয়েছেন? এমএসবিপি প্রিন্সিপাল সবাই জানেন, এমএসবিপি তো আমাদের সঙ্গে এমএসবিপি আমাদের তো অথরিটি, সব এটা এমএসবিপি বলেন, এটা এমএসবিপি বলেন, উনি আমাদের অথরিটি, উনি এটা বলেন। এবং সব থেকে বড় কথা, আমরা আজ অব্দি আমাদের কোনো সমস্যা নিয়ে এমএসবিপি স্যারের কাছে যদি এসেছি, উনি আমাদের মানে কথাই বলেন। সেটা আমরা কোভিড, উনি সবসময় এই সাইডে একজন সিকিউরিটি দাদা বসে থাকেন, ওনাদেরকে আমাদের বলতে হয় যে আমরা স্যারের সাথে কিছু বলতে চাই। উনি বলেন আপনারা চিঠি লিখে দিন, আপনারা লেটারে লিখে দিন, আপনি আপনার প্রবলেম আমাকে বলুন। এবার আমরা একজন গ্রুপ বি কর্মচারী, আমি একজন সিকিউরিটিকে আমার প্রবলেম কেন বলবো? আমি আমার হায়ার অথরিটিকে বলবো। আমাদের দিদি বলছিলাম যে বারবার করে পুলিশে আউটপোস্ট তৈরি করা হলো, তারপরে কেন নিরাপত্তার অভাব? এটা পুরোটাই আইওয়াশ। আমরা 17 সেপ্টেম্বর যখন আমাদের এখানে আউটপোস্ট হলো, আমরা সবাই খুশি হয়েছিলাম। আমরা ভেবেছিলাম যে বিগত 50-51 দিন ধরে যেটা চলছে গোটা রাজ্যে, তার বিনিময়ে হয়তো আমরা একটু সিকিউরিটি পেলাম। কিন্তু কালকের ঘটনা এই ব্যাপারটা পুরো নগ্ন করে দিল যে না, আমরা যেই তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়েছি, আমাদের কিছুমাত্র কিছু হয়নি। যে কারণে আজকে আমরা বাধ্য হয়েছি এখানে সবাই থ্রেড দিচ্ছে, আরজিকর করে দেওয়া হবে, পার্টি থ্রেড দিচ্ছে, আরজিকরের মতো করে দেওয়া হবে আপনাদের অবস্থা। বাড়ির লোক আমাদের এটাই বলে গেছেন যে আপনাদেরকে আমরা আরজিকরের মতো করে ছাড়বো, এই হসপিটাল আর একটা আরজিকর হবে। তো এই সাদা ড্রেস পরেছে, সবার এক একটা করে বডি বেরোবে। সাদা ড্রেস পরা যতজন ওয়ার্ডে যারা এসেছিলেন, যারা ডিউটি করছিলেন আমাদের, তাদের বলা হয়েছে সাদা ড্রেস পরা যারা রয়েছে তাদের এক একটা করে বডি বের করবো, এই কথা বলা হয়েছে। পেশেন্ট পার্টি। সুতরাং দেখো, এই মুহূর্তে কিন্তু এমএসবিপির যে ঘর, সেই ঘরের সামনে কিন্তু উত্তেজনা পরিস্থিতি, অর্থাৎ কিন্তু নিরাপত্তার একেবারে অভাব বোধ করছেন, বলা যেতে পারে নিষ্ক্রিয় পুলিশি নিরাপত্তা। সেই অভাব বোধ করে যারা নার্সিং স্টাফ রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই সেখানে কিন্তু বিক্ষোভে সামিল হয়েছেন। তাদের একটাই দাবি যে থ্রেড কালচার অবিলম্বে এই সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে বন্ধ করতে হবে। এবং উচ্চতর কর্তৃপক্ষ তারা কি করছে, তারা জেনেও কেন চুপচাপ রয়েছে? তাহলে কি এর পেছনেও বড় কোনো কারণ রয়েছে? এই প্রশ্ন কিন্তু তুলতে আরম্ভ করেছে জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের নার্সিং স্টাফরা। জয়ন্ত, এখানেই তোমার কাছে আমার প্রশ্ন, এমএসবিপি তিনি কি জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন এবং জুনিয়র চিকিৎসকরা তারা কি কর্মবিরতি প্রত্যাহার করবেন, কখন কাজে ফিরবেন, কি জানাচ্ছেন তারা? দেখো, জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে নার্সিং স্টাফ, এমএসবিপি এবং প্রিন্সিপাল পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে আমরা গতকাল রাতেই প্রিন্সিপাল এটা জানিয়ে দিয়েছেন যে আমরা বলার পরেও, আশা দেওয়ার পরেও নিরাপত্তা দিতে পারিনি, এটা স্বীকার করে নিচ্ছি। এমএসবিপি বলেছেন তাদের অভিযোগ করার যথেষ্ট কারণ রয়েছে। অর্থাৎ তাহলে নিরাপত্তাটা এখন প্রশ্ন, নিরাপত্তাটা আদতে কারা দেবে, আদতে কে দেবে? এবং কর্তব্যরত যারা জুনিয়র চিকিৎসকেরা আজকে যারা ইতিমধ্যেই কিন্তু সিজ ওয়ার্ক করেছেন, অর্থাৎ কর্মবিরতি দেখেছেন, এমার্জেন্সি যে পক্ষ রয়েছে সেখানেও তারা বসছেন না এবং বহির্বিভাগ তো দূরস্থ। শুধু তাই নয়, যারা কর্তব্যরত নার্সিং স্টাফ তারাও কিন্তু কর্মবিরতিতে যাবেন যতদিন পর্যন্ত না সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিরাপত্তা বলায় আঁটোসাঁটো করা হয়, ততদিন পর্যন্ত কিন্তু তাদের সিজ ওয়ার্ক
এই সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে অব্যাহত থাকবে, এমনটাই কিন্তু তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। জয়ন্ত, আপাতত তোমাকে ধন্যবাদ, তুমি নজর রাখো। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি জয়ন্তর সঙ্গে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, একদিকে উত্তাল আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি এবং গোটা দেশ, আর এরই মধ্যে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ফের উত্তেজনা। হাসপাতালে সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন নার্সিং স্টাফরা, নিরাপত্তার প্রশ্ন তুলে বিক্ষোভ। থ্রেড কালচার নিয়ে অভিযোগ তুললেন নার্সরা। নিরাপত্তার প্রশ্ন তুলে এমএসভিপির কক্ষের বাইরে বিক্ষোভ। সাগর দত্ত মেডিকেল কলেজে রোগী মৃত্যুতে উত্তেজনা এবং কর্তব্যরত যে মহিলা পিজিটি ছিলেন তাকে রীতিমতো হুমকি দেওয়ার অভিযোগ এবং প্রাণ বাঁচাতে ওই হাসপাতালেই একটি কক্ষের মধ্যে লুকিয়ে পড়েন ওই মহিলা পিজিটি এবং এই ঘটনায় 6 জন আক্রান্ত হয়েছেন। নিরাপত্তার প্রশ্ন তুলে বিক্ষোভ এবং মধ্যরাতে প্রিন্সিপাল তিনি সাগর দত্ত হাসপাতালে ছুটে আসেন। প্রিন্সিপাল তিনিও মন্তব্য করেন যে জুনিয়র চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এই মুহূর্তে সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। হাসপাতালে নার্সিং স্টাফরা তারা রয়েছেন এমএসভিপির কক্ষের বাইরে, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, থ্রেড কালচারের অভিযোগ তুলছেন। এই মুহূর্তে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। এমএসভিপির কক্ষের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন নার্সিং স্টাফ থেকে শুরু করে জুনিয়র চিকিৎসক পড়ুয়ারা। নিরাপত্তাহীনতায় ভুগছেন জুনিয়র চিকিৎসক থেকে স্টাফরা, এমনটাই কিন্তু তারা দাবি করছেন। আরজিকর কাণ্ডে একদিকে উত্তাল রাজ্য গোটা দেশ, আর এরই মধ্যে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। কর্তব্যরত মহিলা পিজিটিকে হুমকির অভিযোগ এবং ওই মহিলা পিজিটি নিজের প্রাণ বাঁচাতে হাসপাতালের একটি কক্ষে লুকিয়ে পড়েন এবং এই ঘটনায় 6 জন আক্রান্ত হয়েছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে। ঘটনাস্থলে মধ্যরাতেই ছুটে আসেন সাগর দত্ত কলেজের প্রিন্সিপাল তিনিও মন্তব্য করেছেন নিরাপত্তাহীনতায় ভুগছেন জুনিয়র চিকিৎসকরা। আক্রান্তরা কি বলছেন শোনাবো আপনাদের। 20-22 জন পার্টি ছিল। আমাকে কিছু বলেনি, ওরা প্রথমে পেশেন্টের সাইডেই ছিল। পেশেন্ট তখন খারাপ হয়ে যায়, এবার তখন আমরা এমার্জেন্সি ব্লকে ড্র করছি। সেই টাইমে একটা পার্টি প্রচন্ড ভায়োলেন্ট হয়ে যায়। পুলিশ ছিল ওয়ার্ডে ওদের সঙ্গে। সেই মুহূর্তে পার্টি এসে আমাদেরকে বোতল ছুঁড়েছিল, তারপর বাসন দিয়ে মেরেছে, থালা দিয়ে আমাদেরকে। পুলিশ চুপচাপ দাঁড়িয়ে ব্যাপারটাকে দেখেছে, না কোনো সিকিউরিটি গার্ড আমাদের বাঁচাতে এসেছে, না কোনো পুলিশ আমাদের বাঁচাতে এসেছে। মেন্টাল ট্রমার মধ্যে থাকাটাই তো স্বাভাবিক, যেখানে আমাদের ওয়ার্ডে ডিউটি টাইমে কোনো সিকিউরিটি নেই। এটা কি মেন্টাল ট্রমা হওয়ার মতো ব্যাপার নয়? সেটাই তো প্রশ্ন। ওটাই তো না, পুলিশ তো দর্শক অনেকেই ছিল, 22 জন ছিল। আমাকে একাকে নয়, সবাইকে বলেছে। এবার আমি দিদি সেখানে ছিলাম, আমাদেরকে তো মেরেছে, তারপরে বলেছে তোদেরকে মেরে আরজিকর বানিয়ে দেবো ওখানে, এরকমই বলেছে কথাগুলো। আরো তুই তুকারি করে কথা, বাজে বাজে কথা, অনেক কিছু বলেছে। যারা বলছে যে ওয়ার্ডে যারা সাদা ড্রেস পরে রয়েছেন তাদের সবার লাশ বেরোবে। আমরা হচ্ছে সরকারের চাকর, আমরা চাকরগিরি করছি এবং তার বডি যদি বেরোয় তাহলে আমাদের সবার জনে জনে বডি বেরোবে, এই কথাটাও ওনারা বলেছেন। এবং পেশেন্ট পার্টি এটাই বলছে। এমএসিপি স্যার বলেন আমরা দেখছি, আমরা সবই ব্যবস্থা করেছি। ওনারা গত 51 দিন ধরে দেখছে, আজকে এই 51 দিন পর ঠিক এই সিচুয়েশন হয়েছে, এখন ওনারা দেখছে। আপনারা এক মাস পরে আসুন, তখন এমএসিপি দেখতেই যাবে। সিকিউরিটি বাড়ায়, তারপর অত লোক আসে কি করে? পুলিশে তোমরা গভর্নমেন্ট সার্ভিস করো, তোমরা গভর্নমেন্ট সার্ভিস করো মানে তোমাদের সঙ্গে যা ইচ্ছা তাই হোক না কেন, তোমরা এজেন্সিকে করতে পারবে না। হ্যাঁ, আমাদের অথরিটি বলেছে।
এটাকে আপনারা যেটা ভাববেন, এত মেয়ের সামনে সবাইকে এটা ভাবে আশ্বস্ত করা হয়েছে যে তোমরা গভর্নমেন্ট জব করো। আমরা গভর্নমেন্ট সার্ভিস করি বলেই কি যে কেউ যখন তখন আমাদের উপরে সে হামলা করতে পারে? রাতের বেলা ওই রকম সময় কি করে 4th ফ্লোরে বাইরে থেকে 15-20 জন দুষ্কৃতী চলে আসতে পারে? তারা পেশেন্ট পার্টি না দুষ্কৃতী আমি জানি না, কি করে সিকিউরিটিরা অ্যালাউ করলো, কি করে সিকিউরিটিরা ওই টাইমে বাইরে থেকে অতগুলো লোক উপরে চলে এলো, অন ডিউটি ডক্টর, নার্সিং স্টাফ, ডিডিএস স্টাফ। তাদেরকে তো এরকম শুনতে হয় না যে তোমরা গভর্নমেন্ট জব করো মানে তোমাদেরকে মারধর খেতে হবে। পেশেন্টকে পরিষেবা দিতে গিয়ে যদি আমাদেরই লাইফ রিস্ক হয়, তাহলে মেয়েরা কি ভরসা এরপরে নার্সিং আসবে? কি করে এত বাজে সিচুয়েশন চলছে, আমাদের স্টাফেরা কিন্তু তাদের ডিউটি ছেড়ে কিন্তু একবারও যায়নি। এই অবস্থাতেও তারা কিন্তু তাদের লাইফ সেভিং ড্রাগস দিয়েছে, পেশেন্টকে বাঁচানোর যথারীতি চেষ্টা করেছে। এবং আমরা কিন্তু সারা রাত ডিউটি করে এখনো ওয়েট করছি। ডক্টররা কন্টিনিউয়াস দিয়েছেন, কন্টিনিউয়াস ডক্টররা সিপিআর দিয়েছেন। পেশেন্ট পার্টি এরা বলছে কোনো রকম ভাবে পরিষেবা দেওয়া হয়নি কিনা গাফিলতি। এটা সম্পূর্ণ ভুল কথা, সেটা আপনারা সিসিটিভি দেখে বিচার করবেন। সিসিটিভির ফুটেজটা দেখবেন আপনারা নিজেরা বিচার করবেন। আর এটা অনলি কালকের ঘটনা না, এটা 51 দিন ধরে যে ঘটনাটা চলেছে, যার এই মানে স্ট্রাইকটা চলেছে ডক্টররা, সেখানে আমরা সবাই কিন্তু কাজ করে গেছি, তবুও আমরা পেশেন্ট পার্টির কিন্তু ভার্বাল এভিডেন্স শুনে গেছি। এটা গত 51 দিন ধরে চলছে এবং আগেও চলে করা হচ্ছে। আমাদের বাড়িতে মা আছে, আমাদের বাড়িতে তোদের বাড়িতে মেয়ে নেই, তোদের বাড়িতে ছেলে নেই, তারা সবাই মরবে, এইরকম ধরনের। আক্রান্ত জুনিয়র চিকিৎসকদের বক্তব্য আপনাদের শোনালাম। তাদের যে অভিযোগ যে প্রথমে বোতল ছুঁড়ে তাদেরকে মারা হয় এবং তারপর বাসন ছুঁড়ে তাদেরকে মারা হয় এবং পুলিশ তারা সামনে উপস্থিত ছিলেন, তারপরে ব্যবস্থা নেননি, এমনটাই কিন্তু অভিযোগ করছেন আক্রান্ত মহিলা চিকিৎসক যারা ছিলেন, তারা কিন্তু এমনটাই অভিযোগ করছেন। সাগর দত্ত হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি এবং গতকাল রাতেই কর্তব্যরত মহিলা পিজিটি যিনি ছিলেন তাকে হুমকির অভিযোগ এবং ভয়ে প্রাণ বাঁচাতে ওই হাসপাতালেরই একটি শ্রেণীকক্ষে লুকিয়ে পড়েন ওই মহিলা পিজিটি এবং রীতিমতো তাকে হুমকি দেওয়া হয়, এমনটাই কিন্তু অভিযোগ তুলছেন বা আক্রান্ত চিকিৎসকরা। এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ আপনাদের দেখাচ্ছি। সাগর দত্ত মেডিকেল কলেজের রাতের যে মুহূর্তের পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে রোগীর পরিবার নার্সদের উপর হামলা করছেন, রীতিমতো মারছেন তাদেরকে। এই মুহূর্তে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি, শাসানি দিচ্ছেন, এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি সিসিটিভি ফুটেজে। রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সাগর দত্ত মেডিকেল কলেজে এবং যার জেরে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এই মুহূর্তে তারা এমএসভিপির কক্ষে বিক্ষোভ দেখাচ্ছেন। সাগর দত্ত হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে একেবারে উত্তেজনা পরিস্থিতি, কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে এবং আজ সকাল থেকেই এমএসভিপির কক্ষের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে নার্স এবং স্টাফরা। নিরাপত্তার দাবি তুলছেন তারা। একই সঙ্গে মধ্যরাতেই ছুটে আসেন সাগর দত্ত হাসপাতালের প্রিন্সিপাল, তিনিও মন্তব্য করেছেন যে জুনিয়র চিকিৎসকরা তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমার্জেন্সি থেকে শুরু করে ওপিডি বিভাগ বন্ধ রয়েছে এই মুহূর্তে সাগর দত্ত হাসপাতালে। জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে নার্সিং স্টাফ যারা রয়েছেন তারা এমএসভিপির কক্ষের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন, নিরাপত্তার দাবি তুলছেন তারা। একই সঙ্গে থ্রেট কালচারের অভিযোগ তুলছেন জুনিয়র চিকিৎসকরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। অরূপ বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। আরজি করের পর সাগর দত্ত হাসপাতাল, ফের আক্রান্ত জুনিয়র চিকিৎসকরা, আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। অরূপ বাবু কি বলবেন? দেখুন, ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী হাসপাতাল বা চিকিৎসা পরিষেবা সংক্রান্ত জায়গায় এই ধরনের ঘটনা কঠোরতম নিন্দনীয়, কিন্তু তাই নয়, আইনের সেকশনের আন্ডারে ক্রিমিনাল অফেন্স। এবং এই সাগর দত্ত মেডিকেল কলেজের ঘটনায় যে বা যারাই জড়িত
তাদেরকে প্রত্যেককে পুলিশ আইডেন্টিফাই করে উপযুক্ত আইনি ধারায় বুক করার ব্যবস্থা ইতিমধ্যেই করেছে। আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলি, আমরা যেরকম জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ছেড়ে কাজে যোগদান করার বিষয়ে অনুরোধ করেছিলাম, তারা তাদের শুভবুদ্ধির উপরে বিষয়টা রাখা হয়েছিল। তারা যখন আস্তে আস্তে কাজে যোগ দিচ্ছেন, নিশ্চিতভাবে যদি চিকিৎসায় গাফিলতি থেকে থাকে সেই দিকটাও আইনি তদন্তের মধ্যে নিশ্চয়ই আসবে, সেই বিষয়টাও দেখা হবে। কিন্তু তার ফলশ্রুতিতে যদি কেউ চিকিৎসকদের উপর বা স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত কাজে যারা রয়েছে তাদের উপর চড়াও হন, সেটা কখনোই সরকার এন্ডোর্স করবে না, সেটা কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। যাদের ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়, প্রশাসন ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসন তারা ব্যবস্থা গ্রহণ করছে এবং যারা জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট আইন অনুযায়ী যথোপযুক্ত ধারায় উপযুক্ত ব্যবস্থা প্রশাসন গ্রহণ করবে। অরূপবাবু, এখানেই আপনার কাছে একটা প্রশ্ন। জুনিয়র চিকিৎসকরা যে অভিযোগ করছেন যে হাসপাতালে পুলিশ মোতায়েন ছিল, অর্থাৎ উপস্থিত ছিল, তারপরেও প্রায় 20 থেকে 25 জন লোক তারা গ্রাউন্ড ফ্লোর থেকে 4 তলায় উঠে যায়, কিভাবে ওরা পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন? না, এবার একটা জিনিস বুঝতে হবে, একটা মব যখন উন্মত্ত মব যখন এরকম থাকে, যেই সংখ্যায় পুলিশ ছিল সেই সংখ্যায় পুলিশ সেই মবকে ঠেকানোর জন্য যথেষ্ট ছিল না। এটা তো সত্যি কথা। একটা হাসপাতালেই যদি সবসময় তাহলে 300-400 জন পুলিশ রাখতে হয়, তাহলে বাকি আইন শৃঙ্খলা রক্ষার কাজটাই বন্ধ হয়ে থাকে। রাজ্য সরকার এই জন্যই একেবারে পুলিশ স্তরে নিয়োগের চিন্তা ভাবনা রয়েছে, সেই নিয়োগ হচ্ছেও। কিন্তু এটাও বুঝতে হবে যে এর আগে ডাক্তাররাই বহু ক্ষেত্রে যে দাবি করেছিলেন, পরবর্তীকালে দেখা গিয়েছে সেই দাবির ক্ষেত্রে তার অনেকটাই ডেভিয়েট করে দিয়েছে। এবং গতকালকে আপনাদের চ্যানেলেও দেখা গিয়েছে বারবার করে নির্যাতিতার পোস্টমর্টেম কেন সেদিনকেই করতে হবে এবং কেন আরজি করেই করতে হবে, এই নিয়ে যখন প্রথম প্রশ্নগুলো উঠেছিল, গতকালকে যে নথি সামনে এসছে সংবাদ মাধ্যমের সূত্রেই, তাতে তো দেখা যাচ্ছে জুনিয়র ডাক্তাররাই সই করেছিলেন এবং তাদের দাবি মতো যে নির্দিষ্ট বিশেষজ্ঞ ডাক্তারদের সেই কমিটিতে রাখার কথা বলা হয়েছিল, ভিডিওগ্রাফির সময় বা পোস্টমর্টেমের সময়, এবং ম্যাজিস্ট্রেটকে রাখার কথা বলা হয়েছিল, এটা তো জুনিয়র ডাক্তারদের দাবি মেনেই করা হয়েছিল এবং সেখানে তাদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আবারও বলছি, একটা এমন ঘটনা ঘটে গিয়েছে, সেই সময় চাপানুতরের খেলাটা খুব স্বাভাবিক, কিন্তু এই ধরনের সরকারি হাসপাতালে এই ধরনের ঘটনা কখনোই বরদাস্ত করবে না প্রশাসন। যা যা ধারা প্রয়োজন সমস্ত ভাবে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে। ধন্যবাদ আপনাকে অরূপবাবু। আমরা কথা বললাম তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে।